বাজিরে বাঁশরি বাজে 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 যমুনার কোলে না কদমের ডালে নয় যমুনার কোলে নয় কদমের ডালে নয় হিয়ার মাঝারে বাজে বাজিরে বাঁশরি বাজে বাজিরে বাঁশরি বাজে বাজিরে বাঁশরি বাজে মধুর সুরে মন মেতে ওঠে গো সেবার জন্য 21 টাকা দান করছেন ওনার এই মহান দান আমরা আজকে গ্রহণ করলাম চরণে নূপুরতা রুনু ঝুনু বাজে গো মধুর মধুর সুরে মন মেতে ওঠে গো দেখা দেখা মদন মুরলী দেখা দেখা মদন মুরলী বাজিরে বাঁশরি বাজে বাজিরে বাঁশরি বাজে বাজিরে বাঁশরি বাজে বাজিরে বাঁশরি বাজে অর্পিতা কর বাড়ি গোপালপুর অর্পিতা কর বাড়ি গোপালপুর ছোট্ট মেয়ে এই মহতি সেবার জন্য 10 টাকা দান করছে ওর এই মহান দান আমরা সাদরে গ্রহণ করলাম মধুর সুরে মন
দাও মদন মুরলী শ্যাম দেখা দাও মদন মুরলী শ্যাম বাজি রে বাঁশরি বাজি বাজি রে বাঁশরি বাজি বাজি রে বাঁশরি বাজি বাজি রে বাঁশরি বাজি যমুনার কুলে না কদমে ডালি না যমুনার কুলে না কদমে ডালি না কি আরো মাথারে বাজি বাজি রে বাঁশরি বাজি বাজি রে বাঁশরি বাজি বাজি রে বাঁশরি বাজি জানি তাই জয় গৌরহরি। প্রথমে আমার পিতামাতা চরণে প্রণাম জানিয়ে রাজু ও আমার শিক্ষাগুরু রাজু ও আমার দীক্ষাগুরু চরণে প্রণাম জন্য জানিয়ে 20 টাকা দান কৃষ্ণকালী করছেন মায়ের রাজু চরণে প্রণাম জানিয়ে ওনার এই মহান দান এসেছে মাগো আমরা এই সাদরে হরিবাসনে গ্রহণ জানি না কেমন করে যে কৃষ্ণ নাম গাইব কেমন করে যে হরি নাম গাইব মাগো যে কৃষ্ণ নাম যে হরি নাম অনন্তকাল অনন্ত যুগ ধরে বলতে পারে না মাগো যে মধুর মধুর হরি নাম পঞ্চানন পঞ্চমুখে বলতে পারে না আমি আমি সামান্য মানব জাতি হই জানি না কেমন করে আপনাদের চরণে কৃষ্ণ নাম গাইব কেমন করে আপনাদের চরণে এই রাধা নাম গাইব কিন্তু মাগো এই গানের মধ্যে এই ভাষার মধ্যে অনেক অনেক ভুলে থাকতে পারে নিজ বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে ওগো গজকিশোর বজির সুন্দর তুমি আজ কতদিন পরে তোমারই তরে তিসুতে পা চাতক সমজার কোথায় কোথায় নীলমণি তোর হয়ে মরুবুকে এসো চিন্তামণি তুমি জানো বধূ তোমায় ভালোবাসি বলে এই বৃন্দাবন মায়েরা কেউ আমাকে ভালোবাসে না বধূ গো ওগো বধূ যতই দুঃখ দেবে দাও যতই কষ্ট দেবে দাও শুধু বধূ শুধু সহ্য করার একটুখানি শক্তি দাও না বধূ তুমি জানো আমি যে কাঙালিনী আজ আমি বড়ই অভাগিনী বধূ গো বসে পড়ুন মা বসে দুঃখ পড়ুন দাও কষ্ট মা, দাও বৌদি বসে পড়ুন যতই দুঃখ পাবো তবেই তো শুধু বদন ভরে তোমার নাম গাইব ওগো দয়াময় এত নিঠুর তুমি হইও না দয়াময় শুধু বাড়ি বাড়ি কেন দুঃখ জ্বালা দাও আমার বধূ গো আমি অনেক যত্ন করি ওগো বধূ এই মনের মন্দিরে তোমায় বেঁধে রেখেছে বধূ সাজাতে তোমাকে পারিনি তোমাকে সাজাতে পারিনি বধূ আমি অনেক যত্ন করি তোমাকে সাজাতে পারিনি তোমাকে সাজাতে পারিনি ওগো দয়াময় ওগো করুণাময় আমি যে তোমাকে যত্ন করে মনের মন্দিরে রেখেছি দয়াময় আর দুঃখ দিও না আর এই রাধারে কষ্ট দিও না দয়া
তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। ওগো দয়াময়, যারা রাস্তার এই রাধা রানীর আর দুঃখ দিও না দয়াময়। আমি যে বড়ই কাঙালির হয়ে এসেছি দয়াময়, আপনাদের জন্য আর দুঃখ দিও না, কষ্ট দিও না। কৃষ্ণকালী সেবাশ্রম সংঘের সদস্যদের বলছি, এই সামনের অংশটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করো। ঝাড়ু দিয়ে খড় দিয়ে সামনের অংশটা খুব অর্জেন্টলি পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করো। জগদীশ বিষয় বাড়ি গোপালনগর, জগদীশ বিষয় উনি এই মহতী সেবার জন্য 20 টাকা দান করছেন। এই ফুলে ওনার এই মহান দান আমরা সাধু আজ গ্রহণ তো করলাম। আমি শিখিনি, আজ তো তনয়া বিষয় মেঘলা বিষয় বাড়ি গোপালনগর, তনয়া বিষয় বাড়ি গোপালনগর। জানি না কিভাবে তোমার পূজা মহতী দেব। সেবার জন্য 20 টাকা দান করছে। ওদের এই মহান দান আমরা সাদরে গ্রহণ করলাম। এই ফুলে পুজিব প্রভু, আজ তো আমি শিখিনি, আজ তো শিবু হাজরা শুভঙ্কর হাজরা বাড়ি গোপালনগর, আমি শিবু হাজরা শুভঙ্কর হাজরা বাড়ি গোপালনগর। ওরা দুজনে এই মহতী সেবার জন্য 50 টাকা দান করছেন। ওনাদের এই মহান দান আমরা সাদরে গ্রহণ করলাম। আমি অনেক যত্ন করি তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি, সন্টু গুড়িয়া তোমাকে সাজা সন্টু গুড়িয়া বাড়ি দিগলাবাদ, উনি এই মহতী সেবার জন্য 10 টাকা দান করছেন। ওনার এই মহান দান অনেক যত্ন করে বেদনা কষ্ট ধরে শুধু আমি শুধু তোমার চরণে এই জীবন যৌবন মন প্রাণ সবকিছু দিয়েছি বধূ। কিন্তু বধূ গো, যদি পরে জন্ম বলে কোনো হয়ে থাকে দয়াময়, এই রাধা রানীর কাছে তোমাকে আসতেই হবে দয়াময়, তোমাকে আসতেই হবে। সবাইয়ের বেলা সাড়া দাও বধূ, কিন্তু আমি এমন অভাগিনী যে দয়াময় গো, আমার বেলায় তোমার একটু কোনো কি সময় হয় না এখনো বধূ? রাধা কৃষ্ণ কালী কিন্তু কৃষ্ণ সব আমার ছুটে শাশুড়ি আসছে। বলেছিল মা কালী আসছে। বাড়িতে কে যেন এসেছে, এখনো আমি তো প্রসাদ দেখতে বিতরণ পাচ্ছি চলছে। না। আসুন দেখো একটি বাড়ি এসে মা। আমায় দেখা দাও। জয় রাধি জয় রাধি জয় রাধি, মাসি গো, ওরে রাধি এমন করে রাধে রাধে বলে আর ডেকো না। কেন রাধি? তোমার রাধা রানী যে আর নেই মাসি। আমি যে ভালো নেই বলো না মাসি, শুধু এত কষ্ট শুনবেন, দুঃখ ওই কেন আসনে বলতে শুধু পারুন। বধূ আমার যারা নেই শুনবেন, বলো এখনো না অনেক বাকি মাসি। আছে। ওরে অনেক বাকি রাধি, আছে, যারা বলো শুনবেন মাসি। গান তুই বলতে বলুন। যেমন করে নয়নে জল ফেলে হে গোবিন্দ দেখা দাও বলে কাঁদছিস না রাধি? মাসি গো, ওই অদূরে মুরলীর বংশীর ধ্বনি করে মাসি তোর শ্যাম যে কাঁদছিলি রাধি। আমার সেম কাঁদছে, রাধি অমন করে বলো না মাসি। আমার সেম আমাকে ভুলে গেছে মাসি। ওরে রাধি, বলো মাসি, তুই তো জানিস রে রাধি, বলো তোর শাশুড়ি তোর ননদিনী কৃষ্ণ বিদেশিনী। মাসি। জানিস রাধি, ওই আসার পূর্বে না তোর শ্যামের সঙ্গে আমার দেখা হয়েছিল কি রাধি। বলছো মাসি? বলো না মাসি, আমার শ্যাম তোমায় কি বলেছে? আমার কথা জিজ্ঞাসা করেছে। জিজ্ঞাসা করেছিলি রাধি, তাই তো আসার পূর্বে রাধি গো বলো মাসি, তার চরণে একটাই কথা নিবেদন করেছিলি রাধি। কি কথা নিবেদন করেছো বড়াই মা? হ্যাঁ রে রাধি, বলো না, কি নিবেদন করেছি শুনবি রাধি? বলো বড়াই মা। তবে শোন, বনমালিয়া ওগো বড়াই মা,
কালিয়া মাসি গো, তুমি জিও না চলিয়া ওগো মাসি বলেছিলে তুমি জিও না শুনতে চান? চলিয়া আসল পাতা যে বসে পড়ুন। যারা গান শুনতে চান, বনমালিয়া আসুন, আসনে বসে পড়ুন। ওগো কালিয়া তুমি যেও না চলিয়া তুমি যেও না চলিয়া অমন করে বলো না বড়াই মা, কাঁদিস না রাধি আমার যে আর দুঃখ কষ্ট আমি যে আর পারছি না বড়াই মা। সন্দীপ সামন্ত বাড়িগুড় চাকলি, সন্দীপ সামন্ত বাড়িগুড় চাকলি ছোট্ট ছেলে এই মহতি সেবার জন্য 50 টাকা দান করছে। ওর এই মহান দান আমরা সাদরে গ্রহণ করলাম। রহিতে পারে না মাসি একা বৃন্দাবনে, রাধি। দিও না বেতা রাধারি পরাণে। এমন কথা বলতে নেই রাধি, ওগো বড়াই মা, বল রহিতে পারি না মাসি একা বৃন্দাবনে, দিও না বেতা রাধারি পরাণে। যমুনারি কুলে সখী ওগো বড়াই মা, আর বলো না যমুনারি কুলে সখী বড়াই মা গো, তোদের বলছি কে বাজাবে বাঁশি আপনারা কত- নিচে নেমে দাঁড়ান কিংবা বসে পড়ুন, দয়া করে রাস্তার উপরে দাঁড়াবেন না। অনেকটা সময় প্রসাদ বিতরণের জন্য রাস্তা আমরা ব্লক করে যমুনারি রেখেছিলাম। কুলে সে কাজ সখী আমাদের অনেকাংশই সফল বড়াই হয়েছে। মা, তাই যমুনারি আপনাদের কুলে আপনারা সখী অনুষ্ঠান মঞ্চের সামনে নেমে কে যান। বাজাবে বাঁশি কদম তলাতে শেষে আসবে কি রাধে কাঁদবে যমুনার বড়াই মা, ঢেউ কাঁদবে যমুনার ঢেউ সদস্যবৃন্দ তুকুলো বইয়া মহোৎসবের আয়োজন করেছেন রাধিগু বলো মাসি, কৃষ্ণকালী মায়ের কাছে জিও না চলিয়া মঙ্গল কামনা করি। জিও না চলিয়া বনমালিয়া বসে পড়ুন মা। ওগো কালিয়া বসে পড়ুন মা, জিও না চলিয়া তুমি জিও না চলিয়া ওগো বন্ধু কি হচ্ছে দেখে যা। কি ওগো বন্ধু ওগো বন্ধু তুমি জিও না চলিয়া তুমি জিও না চলিয়া জিও না কার্তিক মাঝির চলিয়া। ছেলে চন্দন মাঝি বাড়িগুড় চাকলি এই মহতি সেবার জন্য ওরে রাধি বলো বড়াই মা, আমরা এই মহান তোর শ্যামকে কথা দিয়েছি আমরা সাদরে গ্রহণ করলাম। যত কষ্ট দুঃখ হোক না কেন আমার আচ্ছা তোর শাশুড়ি ননদির বাড়ি থেকে তোর স্বামীর সঙ্গে মিলন করিয়ে দেব রে রাধি কিন্তু বড়াই মা গো, কি বল তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? তোকে নিয়ে যাবো ওই নৌকো বিলাসী কিন্তু বড়াই মা, বল আমি সেখানে যাব না। কেন যাবি না কেন জানো? ওই পানবধূ কথা দিয়ে কোনোদিনও কথা রাখে না বড়াই মা। আমরা সাদরে সত্য গ্রহণ করলাম। দিতা দাপর কলি চারিযোগে শুধু কষ্ট দুঃখ দিয়েছি,
আর কি করেছে জানো? কি করেছে? ওই সারা নিশে ধরে আমি কুঞ্জ সাজেছিলাম। আমার পানবধূ আমার কুঞ্জে না গিয়ে গিয়েছিল ওই বিরজার কুঞ্জে বড়াই মা। আমি এই বধূর কথাই ভুলবো না। আর আমি যাব না কেন জানো? কেন রাধি? আমি নৌকা বিলাসী রাধি গো, বড়াই মা গো, আমি যাব না মাসি গো। কেন রাধি? আচ্ছা মায়ের বলো না, আমার কি যা চলে? ও গো যদি নাহি আসে সে, যদি নাহি আসে সে। আমি নৌকা বিলাসী যাব না মাসি গো, যদি নাহি আসে সে, যদি নাহি আসে সে। আমি মোহন নয়নে গেছি কুঞ্জ কুসুমে বাবুরি ঢেকেছি। ওরে রাধি, আমি মোহন নয়নে গেছি কুঞ্জ কুসুমে বাবুরি ঢেকেছি। ভালো নাহি লাগে চরণে ধুলো, ভালো নাহি লাগে চরণে ধুলো, মিছে কেন লাগে সে। রাধি যদি না, যদি নাহি আসে সে, আমি নৌকা বিলাসী যাব না মাসি গো, যদি নাহি আসে সে, হৃদয় গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। যদি নাহি আসে সে। ওগো মাসি তোর শ্যাম আসবি, আসবে? আসবি, আসবি রে রাধি। কিন্তু মাসি আমার যে অষ্ট সখী রয়েছে, ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্ররেখা, ইন্দ্ররেখা, আচ্ছা, তাছাড়া এখানে মায়েরা সবাই যাবেন তো? সব যাবে। সবাই মিলে বাহু তুলুন। কৃষ্ণকলি মাতা কি, জয়। কৃষ্ণকালী মাতা কি, জয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। ও মাসি এখানে মায়েরা তো যাবে, কিন্তু আমার ললিতা, বিশাখা তো আনতে হবে। মায়ের সবাই ভালো আছেন? প্রসাদ পেয়েছেন তো? মায়ের প্রসাদ পেয়েছেন? তাহলে আমার সঙ্গে দুটি বাহু তুলে বলুন। সবাই মিলে যাবেন তো? তাহলে কেমন ভাবে যাব? অষ্ট সখীকে নিয়ে সবাই যাব, তাই তো? রাধে রাধে। দীপালি মালাকার বাড়ি গুড়ি আপনারা চাকরি। যাবেন? ওমা দেখা হয়নি তো, এ পাশ থেকে আপনারা প্রমোশন হয়ে চলে রাধে গেছে। রাধে। সবাইকে নিয়ে যাব। মা গো এসেছি মায়ের চরণ তলে, একা করে যাব না, সবাইকে নিয়ে যাব।